নেট এবং সিটেট দুটো পরীক্ষারই প্রস্তুতি নেওয়া শুরু করলাম একসাথে। হাই, আমি মাম্পি, আর নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যা প্রচণ্ড গরম পড়েছে, তাই চাটা স্কিপ করে একটু লস্যি খেলাম এবং তারপরে পড়তে বসে গেছি। যদিও সকালবেলা করে টিউশন থাকে, সেটা কমপ্লিট করার পরেই আমি পড়তে বসেছি। এখানে আমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যেটুকু পার্ট পড়েছিলাম সেটাই আবার রিভিশন দিচ্ছি। মূলত এখানে এনপিসি, নর্মাল প্রবাবিলিটি কার্ভ, এছাড়াও আরও যে ওর আন্ডারে যে কেন্দ্রীয় প্রবণতা, মিন, মিডিয়ান, মোড, এসডি, কিউডি থাকে, ভেরিয়েন্স, রেঞ্জ, এইগুলো আমি একটু পড়ছিলাম এবং এখান থেকে কয়েকটা ছোট ছোট ম্যাথ সলভ করলাম যেগুলো এক্সামে আসে। আর ভালো করে রিভিশন না দিলে এগুলো সহজেই মাথা থেকে বেরিয়ে যায়। যাই হোক, তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটাই শুধুমাত্র আজকে নেটের জন্য করলাম। এর পরবর্তীতে আমি সিটেটের পড়া পড়ছিলাম। পলিটির কয়েকটা কোয়েশ্চেন আমি সলভ করেছি, প্রায় 20-30টার মতো পিওয়াইকিউ। সবটাই আমি ইউটিউবের ভিডিও দেখে ওখান থেকে সলভ করছিলাম। অ্যাকচুয়ালি কিছুটা ক্লাস করার পরে নোটস বানিয়েছিলাম এবং সেখান থেকে আমি কতটা পারছি সেটা জানার জন্যই আমি পিওয়াইকিউগুলো দেখছিলাম। আর এই হচ্ছে আমার মাছ, যেটাকে আজকেই আমি এখানে সেট করেছি, অন্য জায়গায় ছিল, আজকে এখানে রাখলাম টেবিলে। তো খুব সুন্দর লাগে দেখ। তারপরে স্নান খাওয়া সেরে একটু বসে পড়েছিলাম রিভিশন দিতে। ওই পলিটিটাই দেখছিলাম, যেগুলো সলভ করেছি ওগুলো আর একবার দেখে নিলাম, কারণ আমি দেখেছি যে কিছু নোটস বানানোর পর সেটা যদি গ্যাপ দিয়ে আবার কিছুদিন পরে দেখি তাহলে কিন্তু জিনিসটা একটু হলেও ভুলে যায়। তো সঙ্গে সঙ্গে রিভিশন দিলে জিনিসটা ভালোভাবে মাথায় থাকে। আর এই হচ্ছে তালশাঁস, আজকে বাবা এনেছিল, খাবো বলে কাটছিলাম, তো এর ভিতরে জল থাকে সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম, তাই পড়ে গিয়েছিল কিছুটা। তো আমার তো এইভাবেই প্রিপারেশন চলছে। আপনারা পেপার 1 ম্যাথের জন্য কিভাবে প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।